কোনো যন্ত্রপাতি ছাড়াই তৈরি হয়ে গেল বন্ধুরা এখানে একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার। দেখুন কত সুন্দর ফ্ল্যাশ হচ্ছে। তো কোনো রকম কোনো টুলস বা কোনো যন্ত্রপাতির প্রয়োজন হবে না, দুটো হাত হলেই হয়ে যাবে বা তৈরি করে নিতে পারবেন একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার। দেখুন বন্ধুরা, একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার এবং কিছু জিনিস আর কিছু লাগবে, সেটাও আপনারা দেখুন ভিডিওতে। প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা স্টেপে আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে নিচ্ছি। অপোজিট সাইড বা যে এই সাইডে যেটা দেখুন আমাদের 220 ভোল্ট এসি এবং একটা এসি কর্ড লাগানো। এবং আজকের এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি যে কোনো রকম কোনো যন্ত্রপাতির কোনো প্রয়োজন পড়বে না, সিম্পলি হাতেই তৈরি করে দিতে পারবেন একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার। এবার দেখুন এখানে যে ট্রান্সফরমারটা সেটা হচ্ছে 12012। তো 12012 কিন্তু আমাদের এখানে প্রয়োজন পড়বে না, আমাদের যে কোনো দুটো ওয়্যার হলে হবে বা যে কোনো দুটো কানেকশন হলেই হয়ে যাবে। যেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের 0 ভোল্ট বা কমন যেটা 0 ভোল্টটাকে নিয়ে নেব এবং 12 ভোল্টের যে কোনো একটা পজিশন আমরা এখানে নিয়ে নেব। তা দেখুন সিম্পলি আমাদের দুটো পয়েন্ট নিয়ে নিলাম, দুটো ওয়্যার এখানে নিলাম, একটা 0 ভোল্ট একটা 12 ভোল্ট। এবার দেখুন এখানে আমাদের তৈরি করতে হবে একটা ব্রিজ রেকটিফায়ার এবং ব্রিজ রেকটিফায়ার তৈরি করার জন্য এখানে নিয়েছি IN4007 চারটে ডায়োড এবং 4700 ইএফ এবং 25 ভোল্টের একটা ক্যাপাসিটার। এতেই কিন্তু আমাদের কাজ মিটে যাবে একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করার জন্য। এবার আসুন এটাকে আমরা করব কি, সবার প্রথমে একটাকে করব ব্রিজ রেকটিফায়ার। এবার ব্রিজ রেকটিফায়ার কীভাবে তৈরি করতে হয়, যেটা হচ্ছে আমাদের এসি থেকে ডিসি ভোল্টটাকে কনভার্ট করার জন্য ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে হবে। তাই ব্রিজ রেকটিফায়ারটা আমরা কীভাবে তৈরি করছি দেখুন। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, তা অবশ্যই একটা কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো। তাই দেখুন এই যে ডায়োড আছে, ডায়োডের এক পাশ দেখবেন কালো, এক পাশ দেখবেন সিলভার কালার বা সাদা টাইপের। তো এখানে আমরা করব কি, দুটো ডায়োডের দেখুন যে সিলভার কালার বা সাদা কালার এইভাবে একত্রে করে দেবো। সিম্পলি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই একটা স্ক্রিনশটও রাখতে পারেন। দেখুন কীভাবে কানেকশানটা করেছি। সিম্পলি ডায়োডের মাথা দুটো এভাবে সুন্দর করে মুড়িয়ে দেবেন। এবং আরেকটা করব কি, দেখুন যে ডায়োডের ব্যাক সাইড আছে বা ব্ল্যাক সাইড আছে, কালো সাইড যেটা, সেই দুটো ডায়োড সুন্দরভাবে এইভাবে সুন্দর করে মুড়িয়ে দেবো। এতেই কিন্তু কাজ মিটে যাবে, কোনো রকম কোনো ঝালাই বা শোল্ডার কিচ্ছু করার দরকার নেই, এতেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার। দেখুন এটাও কী করে করলাম, দেখুন এটা কিন্তু ব্ল্যাক সাইডে কানেক্ট করলাম, এটা কিন্তু হোয়াইট সাইড বা সিলভার কালার যেটা সেই সাইডে কানেক্ট করলাম। এবারে চারটে ডায়োড কিন্তু আমরা করব একত্রে। দেখুন এবার কি করব, দেখুন একটা ডায়োডের হোয়াইট সাইড বা সিলভার কালার, অন্য ডায়োডের যে ব্ল্যাক সাইড, এই দুটোকে করব একত্রে, আবার সুন্দর করে এভাবে মুড়িয়ে দেবো। দেখুন খুব সুন্দর একটা আইডিয়া বা খুব সুন্দর একটা ইউনিক একটা আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি। যারা মনে করছেন যে যন্ত্রপাতি ছাড়া 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা পারফেক্ট একটা ভিডিও হতে চলেছে। দেখুন সিম্পলি আবারও অপোজিট সাইড যেটা, সিম্পলি এভাবে সুন্দর করে মুড়িয়ে দেবো। কোনো রকম কোনো যন্ত্রপাতি বা কোনো টুলসের কোনো দরকার পড়বে না, শোল্ডারিং আয়রনের দরকার পড়বে না, শোল্ডার দরকার পড়বে না, পেস্টের কোনো দরকার নেই। সিম্পলি তৈরি করতে পারবেন একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার উইদাউট এনি টুলস। কোনো রকম কোনো টুলসের কোনো প্রয়োজন পড়বে না। দেখুন এখানে কানেকশনটা কীভাবে করা হয়েছে দেখুন সুন্দরভাবে। দেখুন আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা স্ক্রিনশট রাখতে পারেন। এবার দেখুন এই যে দুটো হোয়াইট কালার এক জায়গা হয়েছে, এটা থেকে বেরোবে কিন্তু আমাদের পজিটিভ, এবং দুটো ব্ল্যাক কালার যেখানে আসছে এখান থেকে বেরোবে কিন্তু আমাদের নেগেটিভ, অর্থাৎ ব্যাটারির নেগেটিভ আর ব্যাটারির পজিটিভ। এবং আরেকটা কানেকশন দেখুন, এখানে ডায়োডের ব্ল্যাক সাদা এবং ব্ল্যাক সাদা, সাদা কালো যেখানে কানেকশন করা যায়, এখানে কানেকশন করবো আমরা এই ট্রান্সফরমার থেকে যে ভোল্ট দুটো আসছে, অর্থাৎ 0 ভোল্ট একটা 12 ভোল্ট, এই দুটো ওয়্যার এখানে আমরা কানেক্ট করব। এবার আসুন এই যে ক্যাপাসিটারটা আছে, ক্যাপাসিটারটা কীভাবে কানেকশন করতে হবে সেটাও আপনারা দেখুন। সিম্পলি এখানে ক্যাপাসিটারের যে লেগ দুটো আছে নেগেটিভ আর পজিটিভ, এ দুটো হালকা করে একটু সোজা করে নেব বা অ্যাঙ্গেল করে নেব। এবার দেখুন এপাশ কিন্তু নেগেটিভ, এপাশ কিন্তু আমাদের পজিটিভ। এবার এখানে যেভাবে কানেকশন করব দেখুন, এই যে ডায়োডের দুটো সিলভার কালার এক হয়েছে বা সাদা কালার এক হয়েছে, ওটার সঙ্গে কানেক্ট করে দেবো আমাদের পজিটিভ, ক্যাপাসিটারের পজিটিভ, এবং দুটো ব্ল্যাক কালার যেখানে এক হয়েছে সেটাকে করব ক্যাপাসিটারের নেগেটিভ। দেখুন সিম্পলি এইভাবে করে দেবেন, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই বন্ধুরা, কোনো রকম কোনো ভয়ের কোনো কারণ নেই। সিম্পলি এইভাবে তৈরি করতে পারবেন একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার উইদাউট এনি টুলস। কোনো রকম কোনো যন্ত্রপাতির প্রয়োজন পড়বে না। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের কোনো কিছু বুঝতেও কোনো অসুবিধা হবে না। এইভাবে সুন্দর করে মুড়িয়ে দেবেন, কোনো রকম কোনো লুজ কালেকশনও থাকবে না, কোনো রকম কোনো সন্দেহ আপনাদের থাকবে না, সুন্দর পারফরমেন্স পেয়ে যাবেন, সুন্দরভাবে আপনার ব্যাটারিটা চার্জ করে নিতে পারবেন 12 ভোল্টের ব্যাটারি। দেখুন সুন্দর করে এইভাবে মুড়িয়ে দেবেন। মুড়িয়ে দেওয়ার পরে কী করতে হবে দেখুন, এক্সট্রা যে মাথাগুলো আছে আমরা কী করবো, এক্সট্রা যে মাথাগুলো আছে সিম্পলি একটু করে কেটে দেবো। আপনারা যদি না কাটতে পারেন, আপনাদের কাছে যদি যন্ত্রপাতি না থাকে তাতে কোনো অসুবিধা নেই, সিম্পলি মাথাটা একটু কেটে নিলাম, আপনারা এখানে না কাটলেও কোনো অসুবিধা হবে না। দেখুন আমাদের ব্রিজ রেকটিফায়ার কিন্তু আমাদের টোটাল রেডি। দেখুন কানেকশনটা কীভাবে করেছি সুন্দরভাবে আপনারা দেখতে পারেন। কোনো রকম কোনো সমস্যা হলে
আপনার স্ক্রিনশটও রাখতে পারেন, একটা কমেন্ট করে উত্তর দিতে পারেন। এবার করব কি, এই যে ক্যাপাসিটারের পজিটিভ থেকে আমরা আউটপুট নিয়ে নেব পজিটিভ, এবং ক্যাপাসিটারের নেগেটিভ থেকে আউটপুট নিয়ে নেব নেগেটিভ। দেখুন পজিটিভের জন্য একটা পজিটিভ ক্লিপ এখানে ব্যবহার করব। এপাশ কিন্তু পজিটিভ, এপাশ কিন্তু ওপাশ কিন্তু পজিটিভ, এপাশ কিন্তু আমাদের পজিটিভ। আর যেটা ক্যাপাসিটারে উল্লেখ করা আছে নেগেটিভ, ওটা কিন্তু নেগেটিভ, এবং যেটা তার অপোজিট সাইড সেটা কিন্তু আমাদের সবসময় পজিটিভ, যেটা হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি চার্জারের জন্য লাইনটা যাবে। এবার দেখুন এই পজিটিভ ওয়্যারটা এখানে লাগানোর পরে হালকা করে কাভারের যে গার্ডগুলো পাওয়া যায় রাবারের, এই গার্ডটা সুন্দর করে এখানে টাইট করে দেবেন। এতে কী হবে, আপনার শোল্ডার করার কোনো প্রয়োজন পড়বে না, এতেই কিন্তু টাইট হয়ে কিন্তু ওটা শোল্ডারিং বা তাতালের যে কাজটা হয় সেই কাজটা কিন্তু এতেই মিটে যাবে। এবার আসুন এখানে করব কি, নেগেটিভ কানেকশনটা করে দেবো, যেটা হচ্ছে ক্যাপাসিটারের পজিটিভ থেকে পজিটিভ, নেগেটিভ থেকে নেগেটিভ। দেখুন এইভাবে দুটো কানেকশন কিন্তু এখানে করে দেবো। করে দেওয়ার পর আবারও এই যে গার্ডটা আছে, গার্ডটা এখানে দিয়ে দেবো। এবার এই যে গার্ডটা আছে, এই গার্ডটা একটু হিট দিলেই কিন্তু টোটালি কিন্তু এটা সিল হয়ে আটকে থাকবে, কোনো রকম কোনো শোল্ডার করার কোনো প্রয়োজন পড়বে না, 100%। সুন্দর করে এখানে এটাকে লক করে দেবো। দেখুন এটা কিন্তু লক করা হয়ে গেল। এবার আসুন আমরা ইনপুট যে ভোল্টটা সেটা আমরা কানেকশন করব। দেখুন এখানে 0 ভোল্ট আর 12 ভোল্ট যেটা, সেটা আমরা কিন্তু ডান সাইড বা সাইড যে কোনো এক পাশে লাগালেই কিন্তু কাজ মিটে যাবে। অর্থাৎ ডায়োডের যে কালার সাইড আছে, একটা দেখবেন সিলভার কালার, একটা আছে ব্ল্যাক কালার, দুপাশে কিন্তু একই রকম। এবার এই 12 ভোল্টের যে 0 ভোল্ট আর 12 ভোল্ট, সেটা এপাশ ওপাশ যে কোনো এক পাশে লাগালে কিন্তু কাজ মিটে যাবে, কোনো রকম কোনো সমস্যা নেই। ডান সাইড বা সাইড কিচ্ছু দেখার কোনো প্রয়োজন পড়বে না, দুপাশে দুটো ওয়্যার এখানে লাগালে কিন্তু কাজ মিটে যাবে। দেখুন সিম্পলি লাগানোর পরে এই যে কাভারটা আছে, কাভারটা সুন্দরভাবে এভাবে ঢুকিয়ে দেবো, সুন্দর টাইট করে কিন্তু এটা সিল হয়ে যাবে। এবার আসুন আরেকটা যে বাকি আছে, যেটা হচ্ছে আমাদের 0 ভোল্টটা এই পাশে আমরা কানেক্ট করে দেবো, সুন্দর করে এভাবে পেঁচিয়ে দেবো, তাতে কিন্তু কাজ মিটে যাবে, কোনো রকম কোনো শোল্ডার কিচ্ছু করার কোনো প্রয়োজন পড়বে না। এইভাবে আপনারা তৈরি করতে পারবেন বিনা যন্ত্রপাতির একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার, খুব সুন্দর একটা পারফরমেন্স পেয়ে যাবেন। দেখুন সুন্দর করে এটাকে আমরা দিয়ে দিলাম, লক করে দিলাম। এবার কি করব, এখানে হালকা একটু হিট বা আগুন দিয়ে হিট দিলেই কিন্তু এটা টোটালি কিন্তু সিল হয়ে আটকে যাবে, এদিক ওদিক সরে যাওয়ার কোনো ভয় থাকবে না, এবং লুজ কালেকশন হওয়ার কোনো ভয় থাকবে না, সুন্দরভাবে এটা টোটালি সিল হয়ে আটকে যাবে। দেখুন এটাকে আটকে দিলাম। দেখুন আমাদের কিন্তু কানেকশান টোটাল কিন্তু রেডি, বা 12 ভোল্ট ব্যাটারি চার্জার যেটা, সেটা কিন্তু আমাদের টোটালি রেডি। এবার আসুন এটাকে আমরা চেক করবো, বা চেক করার একটা পালা, চেক করবো। এবার চেক করার জন্য আউটপুট ভোল্ট কত দিচ্ছে, সঠিকভাবে দিচ্ছে কিনা, ব্যাটারি চার্জ কেমন হচ্ছে, সেটাও আপনাদের সঙ্গে একটু মেপে দেখাবো বা মেজারমেন্ট করব। একটা ব্যাটারি এখানে চার্জ করব, তারপর দেখাচ্ছি কেমন চার্জ হচ্ছে এবং আউটপুট ভোল্ট কত দিচ্ছে সেটাও আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন সর্বপ্রথমে এখানে একটু লাইনটা নিয়ে নিই বোর্ডে, তারপরে আপনাদের দেখাচ্ছি একটা ব্যাটারি দিয়ে চার্জটা কেমন হচ্ছে, সেটাও আপনাদের একটু শেয়ার করব বা আপনাদের একটু দেখাবো যে এই হাতে তৈরি বা বিনা যন্ত্রপাতিতে তৈরি যে ব্যাটারি চার্জারটা কেমন হলো বা কেমন পারফরমেন্স দিচ্ছে। দেখুন এখানে লাইনটা দিয়ে দিলাম। এবার দেখুন সিম্পলি ফ্ল্যাশটা একটু দেখি, দেখুন কত সুন্দর স্পার্ক হচ্ছে। দেখুন এইভাবে তৈরি করে নিতে পারবেন, বিনা যন্ত্রপাতি দ্বারা তৈরি করতে পারবেন একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার। দেখুন কত সুন্দর স্পার্ক হচ্ছে দেখুন। এবার আসুন বন্ধুরা, আমরা কি করব, এর আউটপুট ভোল্ট কত দিচ্ছে বা কত ভোল্ট আউটপুট হচ্ছে সেটা আমরা একটু আপনাদের সঙ্গে দেখাচ্ছি। সিম্পলি এখানে একটা নিয়ে নেব আমরা ডিসি ভোল্ট মিটার, বা ডিসি ভোল্ট মাপার যে মিটার হয় সেই ডিসি ভোল্ট মিটার একটা নিয়ে নেব, এবং নেওয়ার পরে এখানে নেগেটিভ পজিটিভে পজিটিভ করে দেবো। এবার দেখব আউটপুট ভোল্টটা কত দিচ্ছে। দেখুন এখানে ভোল্ট দিচ্ছে 17 ভোল্ট, 17 ভোল্ট কিন্তু পারফেক্ট, এখানে কিন্তু 17 ভোল্ট দিচ্ছে, অর্থাৎ 12 ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য একটা পারফেক্ট একটা ভোল্ট। এবার আসুন সুন্দর করে দেখুন এখানে 17 ভোল্টই কিন্তু দিচ্ছে, কম দিচ্ছে না বেশিও দিচ্ছে না, এবং ব্যাটারি অ্যাম্পিয়ার যেটা ট্রান্সফরমার থেকে যে অ্যাম্পিয়ারটা আছে সেটা কিন্তু পারফেক্ট 2 অ্যাম্পিয়ারের একটা সুন্দর একটা পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। সিম্পলি ব্যাটারিটা চার্জ করার জন্য আমরা করব কি, ব্যাটারির নেগেটিভ পজিটিভে পজিটিভ করে দেবো। সিম্পলি আপনারা দেখে নেবেন যেটা রেড কালার আছে ব্যাটারি সেটা হচ্ছে পজিটিভ, এবং ব্ল্যাক কালার যেটা আছে সেটা কিন্তু নেগেটিভ। এবার আসুন 1 থেকে 1.5 ঘন্টা এটাকে ফুল চার্জ করি, বা 1 থেকে 1.5 ঘন্টা এটাকে চার্জ করব, তারপরে আবার দেখাচ্ছি যে কেমন চার্জ উঠলো বা কেমন চার্জ হলো। সিম্পলি 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু আমাদের এখানে কমপ্লিট। এবার আমরা একটা করব ডিসকানেক্ট করার পরে ব্যাটারিতে ভোল্টটা কত আসছে সেটাও আপনার সঙ্গে একটু দেখে শেয়ার করব। সিম্পলি আপনারা কোনো রকম কোনো টেনশন বা কোনো কিছু চিন্তা করার কোনো কারণে সিম্পলি আপনারা এইভাবে তৈরি করতে পারবেন, বিনা যন্ত্রপাতিতেই তৈরি করতে পারবেন একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার, কোনো রকম কোনো তাতাল শোল্ডার কিচ্ছু দরকার পড়বে না, সিম্পলি এভাবে তৈরি করতে পারবেন। দেখুন ব্যাটারি চার্জ কিন্তু কমপ্লিট ফুল, এখন 12.7 ভোল্ট কিন্তু এখানে শো হচ্ছে, অর্থাৎ ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা তৈরি করতে পারবেন বিনা যন্ত্রপাতি ছাড়াই একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার,
তো থ্যাংক ইউ সকলকে বন্ধুরা, থ্যাংক ইউ।